উদাহরণ 1 একে বলছে থিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু চিহ্নিত করো। ক খ গ তিনটা দিছে। ক নম্বরের চিত্রটা যদি আঁকি, এটা দিছে থিটা, এটা 15, এটা 8, এটা 17, বলছে এটা সমকোণ। তাহলে নির্ণয় করতে হবে অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু। অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু। তাহলে অতিভুজ হলো সবচেয়ে যেটা বড় বাহু থাকবে ওইটা হলো অতিভুজ। তাহলে সবচেয়ে বড় আছে 17, অতিভুজ 17। সন্নিহিত বাহু থিটা কোণের সাথে যে বাহুটা থাকবে একটা তো অতিভুজ, তাহলে অপরটি হলো সন্নিহিত বাহু, তাহলে 15 হলো সন্নিহিত বাহু। আর বিপরীত বাহু হবে থিটা, যেটা কোণ ধরবো ওই কোণের বিপরীত বাহুটা, তাহলে এই কোণের বিপরীত বাহু হলো এই 8, তাহলে বিপরীত বাহু 8। আর এটা পি, এটা কিউ, এটা হলো সমকোণ, থিটা বলছে এটা। অতিভুজ, তাহলে অতিভুজ সবচেয়ে বড়টা পি, সন্নিহিত বাহু। তাহলে থিটা এটা হলো সন্নিহিত বাহু কিউ, বিপরীত বাহু। তাহলে বিপরীত থিটা এটা, এটার বিপরীত বাহু আর। গ তাহলে গ এটা সমকোণ, এটা জি, এটা এফ, এটা এ, এটা থিটা। তাহলে অতিভুজ, তাহলে অতিভুজ সবচেয়ে বড়টা ই এফ, এই বাহুটা ই এফ, সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু এটার সাথে যেটা আছে জি এফ, মানে থিটা কোণের সাথে যে বাহুটা আছে একটা তো অতিভুজ, তাহলে অপরটা সন্নিহিত বাহু। বিপরীত বাহু, তাহলে বিপরীত বাহু এই থিটা কোণের বিপরীত বাহু জি এফ অথবা ইজি। দুইতে বলছে আলফা ও বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু নির্ণয় করো। একটি চিত্র দেওয়া আছে। এটা সমকোণ, এটা আলফা, এটা আলফা, এটা বিটা। তাহলে এটা বলছে 24, এটা 25, এটা 7। তাহলে বলছে আলফা কোণের জন্য
আলফা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু। আরেকটা আছে বিটা কোণের জন্য, খ নম্বরে বিটা কোণের জন্য অতিভুজ সন্নিহিত বাহু বিপরীত বাহু। তাহলে আলফা কোণের জন্য সন্নিহিত অতিভুজ হয় 25, সন্নিহিত বাহু 7, বিপরীত বাহু 24, এটার বিপরীত আছে 24। আবার এই বিটা কোণের জন্য এটাকে যদি কোণ ধরি, এই বিটা এটাকে, তাহলে অতিভুজ হয় 25, সন্নিহিত বাহু 24, বিপরীত বাহু 7, এটা।